আমাকে দেখতে সুন্দর লাগে? শাড়ি পরলে আমার আঁচলের ফাঁক দিয়ে পেট দেখতে ইচ্ছা করে, চিমটি দেখতে ইচ্ছা করে, খামচি দিতে ইচ্ছে করে, রেপ করে ছেড়ে দিতে ইচ্ছে করে। কথা বলছি মুখ দিয়ে, বুকে কি? হ্যাঁ, কি বুকে কি? আমি শাড়ি পরে দেখেছি, আমাকে সুন্দর লাগে। আমি সালোয়ার কামিজ পরে দেখেছি, আমাকে মানিয়ে যায়। প্যান্ট শার্টে আমার দারুণ আরাম হয় কাজে। এই ওড়নাটা আমার জন্য একটা বাধা। আমি এটা পড়তে চাই না। পরি কেবল আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য, আপনাদের জন্য। একদিন সুবোধবাবু স্যারের ক্লাস শেষ করে বাসায় ফেরার সময় সিঁড়ি দিয়ে নামছিলাম, ঠিক এই সময় একজন, সেই রকম একজন সামনে এসে ঝাঁপিয়ে পড়ে। প্রথমে গায়ে হাত দেয়, বুকে, নিতম্বে, তারপর চুমু খেতে গেলে মুখটা সরিয়ে নিতে ঠাস করে একটা চড়। এই চড় এই জীবনে কোনোদিন আমি ভুলে যাব। এই গল্পগুলো আমাদের সবার, বৃতার, দিশা, তনুর, নিপার, বিপার, লক্ষ লক্ষ নারীর, কোটি কোটি নারীর। আমাদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এই দেশের রাস্তাঘাটে চলতে ফিরতে যে পরিমাণ যৌন নিপীড়নের শিকার আমরা হই, তার 1000 ভাগের 1 ভাগ যদি নারীরা পুরুষের বিরুদ্ধে করত, আমাদের প্রতিদিন আপনারা রাস্তায় ফেলে ধর্ষণ করতেন। দেশটি ভুলে গেছে সেই মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে এখানে যে কাজটি হয়েছে সেই কাজটি এখানে সবগুলো ছবির মধ্যে, লেখার মধ্যে সেই কথাগুলো আছে। এবারে পরিবেশন করছেন গণসংগীত, পরিবেশন করছেন চারু সাংস্কৃতিক কেন্দ্র। আরেকটি ঘোষণা দিতে চাই, শাহবাগে ধর্ষণ বিরোধী একটি ভাস্কর্য নির্মিত হচ্ছে, নির্মাণ করছেন সনাতন উল্লাস। আপনারা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই আন্দোলনের সাথে থাকবেন, এই আন্দোলনকে বেগবান করবেন। আপনাদের এলাকায় পাড়ায় মহল্লায় ধর্ষণের বিরুদ্ধে আপনারা সংগঠিত হন। শিল্প যেন মানুষের প্রয়োজনে হয়, আর একটি ধর্ষণও নয়। মানুষ হিসেবে আমরা সম অধিকার প্রতিষ্ঠিত করব। এই পৃথিবী হবে একটি সুন্দর, সুখী, সাম্যবাদী সমাজ। এখন নিজেদের মূল্যবোধটা তৈরি না হয়, নারীদের প্রতি সম্মান তৈরি না হয়, রাষ্ট্রীয় দেশকে যদি আমরা মায়ের হিসেবে জানি, তাহলে সে মায়ের মর্যাদা কখনোই থাকে না। মতো আমরা অস্ত্র হাতে নিয়ে এখন ঘুরবো। আমাদেরকে এত লালসা, আমরা বেয়ে ফেলে আমাদের পোশাক নিয়ে তারা কথা বলে। তাহলে তো শাস্তির সম্ভাবনা থাকে, কিছুটা হলেও থাকে। কিন্তু যে মুহূর্তে সেগুলো রাজনৈতিক দল, বিশেষ করে এখনকার সরকারে থাকা রাজনৈতিক দলের যে কোনো শাখার সাথে সম্পৃক্ত হবে, সাথে সাথে তার বিচার হওয়ার সম্ভাবনা আরো কমে যাবে। সুতরাং সেই ব্যবস্থা আপনারা বন্ধ করবেন কিনা, সেই ব্যবস্থা বন্ধ করার জন্য আন্দোলন প্রয়োজন আছে কিনা, সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম। আর আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান